सैया सैया तू जो মালিক দাঁড়ান, রাস্তাটা পরিষ্কার করে দিই। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি কর। आराम से हो जाऊं मैं तेरे नाम में हो जाऊं। মালিক, আপনারা কি চলে যাইতেছেন? হ্যাঁ চলে যাইতেছি, কালকে তো ঈদ, তুমিও চলে যাও। ঈদের 5 দিন পরে অফিস খোলা হইব। কি বলেন মালিক, চলে যাইতেছেন? আমার বেতনটা দিবেন না? এখন তোর বেতন টেতন দিতাম না, আমি কুরবানির জন্য 5-5টা গরু কিনছি, আমার হাতে একদম খালি। তোর বেতন সবার ঈদের পরে দেওয়া হইব। মালিক কি বলেন আপনি, বেতন দিবেন না? আমার পুরা ফ্যামিলি আমার দিকে তাকায় আছে। আমার ছোট বোনটা কত মিষ্টি করে বলছে যে ভাইয়া আমার জন্য ঈদের জামা কিনে দিবা। আমি তাদেরকে আশা দিয়ে আইছি, কারণ আপনি যদি বেতন না দেন তাদেরকে কোথায় থেকে আমি মার্কেট করে দিব বলেন? এই তুই এদিকে। ছোট লোকের বাচ্চা, তুই আমার মেজাজটাই খারাপ করে দিছস। তোরা কি ঠিক দেওয়ার লাগে আমি না হরছি? আমি কইছিলাম আমার এই মুহূর্তে ঝামেলা, তারপরে তুই মুখে মুখে তকরে করস। তোদের গরিবদের কি ইতালি সমস্যা বাইরে যায় আর কথায় কথায় ইমোশনাল হয়ে যাস। মালিক, আপনি আমারে মারেন কাটেন যাই করেন, তারপরে আমার বেতনটা দেন, না হলে আমি আমার ফ্যামিলির জন্য ঈদের মার্কেট করতে পারব না। ওরা অনেক কষ্ট পাবে। আবারও একই কথা। মালিক কি করলেন এটা আপনি? পরপর ওর গায়ে 2টা থাপ্পড় দিয়ে দিলেন। একটাবার কি ভাইবা দেখছেন? শ্রমিকে যদি আপনার গায়ে হাত তুলে আপনি কোথাও লজ্জায় সেটা বলতে পারবেন? হ্যাঁ আপনি এটা পারবেন, আপনার কাছে কোটি কোটি টাকা আছে, সেই টাকার জুড়ে তার অপরাধ না থাকা সত্ত্বেও তারা জেলে ভরে দিতে পারবেন। হ্যাঁ আমি মানলাম সময়তে কোটিপতির কাছেও টাকা থাকে না, তাই বলে কি আপনি শ্রমিকের গায়ে হাত তুলবেন? তাকে আপনি সুন্দর করে বুঝায়ও বলতে পারতেন। আপনি 5-5টা গরু কুরবানি দিতে পারেন, অথচ শ্রমিকের টাকা দিতে পারেন না। এই কুরবানি কি আপনার হবে? আপনি কাদের গায়ে হাত তুলছেন জানেন? যাদের উসিলায় আপনার কোটি কোটি টাকার ব্যবসা হয়। আপনি হয়তো বলতে পারেন আমি আপনাকে জ্ঞান দিতেছি, টাকার জোরে আমার মতো ম্যানেজার আর ওদের মতো বহুত শ্রমিক পাবেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো সম্মানটা পাবেন না। তারা হয়তো আপনাকে কাছ থেকে দেখে ভয় পাবে, কিন্তু আপনাকে তারা কখনোই মন থেকে সম্মান করবে না। ম্যানেজার, তোর প্রত্যেকটা কথা তুই ঠিক হয়েছিস রে। আমার ভুলটা আমি বুঝতে পারছি। আমি মানুষকে দেখানোর জন্য 5-5টা গরু কিনছি কুরবানি দেওয়ার জন্য, অথচ আমি কামলার সাথে দুর্ব্যবহার করি। আল্লাহ তাআলা এই কুরবানি আমার কবুল করবো না রে। ম্যানেজার, অফিসে চলো, সব শ্রমিকদেরকে বলো অফিসে আসতে। ওদের যতগুলো বেতন বাকি রয়েছে আজকে আমি সব টাকা দিয়ে দিব, এবং তাদেরকে আজকে ঈদ বোনাসও দিব। এই তুমি এদিকে আসো। বাইরে তোর সাথে আমি কত খারাপ ব্যবহার করছি, তুই আমার মাফ করে দে। আমার ভুলটা আমি বুঝতে পারছি। তুই এখন আমার গাড়ি তোরটারে লই আমি অফিসে যাই। আরে না মালিক, কি বলেন? আপনার শরীরে ময়লা পড়বো, আপনারা যান, আমি আইটা আইতাছি। না না, ময়লা পারবো না, তুই উঠ। जानू ना जिया